Who want me to conclude? I have not told anybody to stay here. Please don't talk like a stupid, sir. Please. থাম্বনেল দেখে তো স্পষ্ট হয়ে গেছে যে কাকে নিয়ে আজকের এই ভিডিওটা। নান আদার দেন অভিজিৎ গাঙ্গুলি, আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি কিনা রাজনীতিতে আসার আগের থেকে রীতিমতো খবরের শিরোনামে থাকেন। যখন তিনি বিচারক ছিলেন তখন তিনি কারুর কাছে ভগবান হয়ে উঠেছেন, আবার জীবনের এমন ঘটনা ঘটেছে যার জন্য উনি আবার অনেকের কাছে শয়তান হয়ে উঠেছেন। সব মিলিয়ে তার যে চরিত্র, তার যে নাম, সেটা সবসময় যে বিতর্কে তাকে জড়িয়ে থাকে সেটা আর বলার অপেক্ষা থাকে না। এবারে তাই হলো। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্রশ্ন ছিল যে বিচারপতি হিসেবে তিনি যেভাবে বা বিচারক হিসেবে যেভাবে তিনি সমস্ত কাজ করেছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি কেমন করবেন, তার পারফরমেন্স কেমন হবে। তবে এই দিক ওই দিক করে দেখা গেল যে তমলুক থেকে দাঁড়িয়ে রীতিমতো যে জয়ের যে খেতাবটা সেটা তার মাথায় উঠলো এবং সেই পালক নিয়ে তিনি সংসদে গটগট করে হেঁটে ঢুকলেন। তারপরে কি শপথ নিলেন তিনি সাংসদ হিসেবে। এবার ছিল প্রথম বক্তৃতা এই সংসদে। আমরা জানি যে বাজেট অধিবেশনের সময় যেভাবে বক্তৃতা রাখা হয়, তমলুকের সাংসদও সময় পেলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রত্যেকের নজর ছিল যে কিভাবে তিনি কি করেন, কিন্তু তিনি কিছু আজব ঘটনা ঘটালেন। নমস্কার, আপনারা দেখছেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য। আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রথম স্পিচ পার্লামেন্টে সংসদে, এবং সেখান থেকে তার যে কাণ্ডগুলো, সে কাণ্ডের দিকে সকলের নজর এই মুহূর্তে। রীতিমতো ট্রেন্ডিং তিনি আবারও। কেন? বিকজ অফ রং রিজনস। এরকম হয়ে থাকে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখা যায় যে কখনো ভালো খবরের জন্য, কখনো খারাপ খবরের জন্য, কিন্তু বিতর্ক সবসময় তার সঙ্গে যেন জড়িয়ে থাকে। ঠিক যেমন তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এমনই একজন চরিত্র হয়ে উঠছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক মহলে বলা যেতে পারে। এবং এবারে কেন চর্চায় তিনি, সেটা আগে আসি। এবারে উনি চর্চায় হচ্ছেন যে সংসদের যে প্রথম দিন বক্তৃতা দিয়েই তিনি রীতিমতো আলোড়ন ফেলে দিলেন। কেন? কংগ্রেসের এক সাংসদকে তিনি রীতিমতো বলে ফেললেন স্টুপিড। সেই সংসদে তার বক্তৃতা, প্রথম বক্তৃতা, সেখানেই দেখা গেল স্টুপিড আখ্যা দিলেন একজন সাংসদকে। ব্যাস, আর অপেক্ষা কিসের? রীতিমতো কংগ্রেসের তরফ থেকে হই শুরু হয়ে গেল তার বিরুদ্ধে। ক্ষমা নেওয়ার দাবি উঠলো, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের স্বমহিমায় পড়ে গেলেন, বলে গেলেন যা বক্তব্য সমস্ত কিছু রেখে গেলেন। আর তার সঙ্গে যখনই বিপক্ষ থেকে বেশ কিছু প্রশ্ন তার দিকে ধেয়ে আসলো, সেটাকে কোথাও না কোথাও সামাল না দিতে পেরে মুখ ফসকে বলেই ফেললেন স্টুপিড শব্দটা। যদিও তাকে সতর্ক করা হয়েছে, স্পিকারের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে তাকে, কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে রীতিমতো এই নিয়ে সমালোচনা শুরু হয়ে গেল। বিরোধীরা সমালোচনা শুরু করে দিলেন যে এটা কোন রূপ এই বিচারকের, প্রাক্তন বিচারকের। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানেই একজন বিচারক, তার যখনই নাম আসতো খুব রেসপেক্টফুল একটা কিন্তু মানুষের মধ্যে কোথাও না কোথাও ভাবনা ছিল, এবং যেভাবে তিনি তার সমস্ত কিছু নির্দেশ দিয়েছেন যখন তিনি বিচারক পদে ছিলেন, তাতে করে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল বাংলায়, শুধু বলবো না দেশ জুড়েও। তবে তার সেখান থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠা, আর তারপরে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস যেভাবে তার দিকে প্রশ্ন তুলেছে যে এই কারণেই তিনি কি সেই রায়গুলো দিয়েছেন, তার রায়ের ওপরেই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচনের আগে পর্যন্ত কিন্তু এই চলেছে। হঠাৎ করে সবাইকে, বাংলার মানুষকে চমকে দিয়ে বিজেপিতে জয়েন করা, তারপরে নির্বাচনী লড়াই, এবং সেই প্রচারে গিয়ে বিভিন্ন সময়ে গিয়ে এমন মন্তব্য করা যার জন্য তিনি কিন্তু খবরে থেকেছেন। আর সংসদে প্রথম যে বক্তৃতা, সেটাকে ঘিরেও কিন্তু বিতর্ক শুরু হয়ে গেল। গৌরব গগৈ, অসমের কংগ্রেস সাংসদ, তাকেই কিন্তু স্টুপিডের আখ্যা দিলেন তিনি। তিনি কি বললেন, কিভাবে বললেন সংসদে, চলুন আগে সে ভিডিওটা দেখি আমরা। They will definitely, brother, please try to learn. Sir. Yes, try to learn. You do not know, please try to learn. Yes. Please. Shout. Please. That's the only thing you know. Yes, that's the only thing you know. Howling and howling.
That's the only thing you know, I understand, by these 2-3 days. Please carry on. Yes. So I must ignore the shouting. Yes. So I'll request them to learn if it is not known to them. Now, I'll go to the budget proposal, some part of the budget proposals. Gangopadhyay, please conclude in 1 minute. Gangopadhyay, आप 1 मिनट में समाप्त कीजिए, प्लीज प्लीज। अरे फैन ही बोल रहे, बोलने दीजिए सर। मेजन स्पीच। Who want me to conclude? I have not told anybody to stay here. Please don't talk like a stupid, sir. Please. You neither know Gandhi, nor Gaurav ji, nor Godse. please. Let us see the procedure. We'll see the procedure. দেখলেন আপনারা, মুখ ফসকে যেন বেরিয়ে গেল স্টুপিড। আর এই ভিডিওটা দেখার পর রীতিমতো একটা প্রশ্ন কিন্তু উঠছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মুখ ফসকে এটা ওটা সেটা বলে ফেলেন, তার পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক মহলের একাংশ রীতিমতো আলোচনা সমালোচনা সবকিছুই শুরু করেছে। কারণ দেখুন, স্বাভাবিকভাবে যখনই কোনো পলিটিশিয়ান বা রাজনৈতিক ব্যক্তিত্বের কথা হয়, প্রথমেই যেটা বলা হয় যে রাজনীতিতে ভীষণভাবে প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্যের। কারণ আমরা দেখেছি যে একজন রাজনৈতিক ব্যক্তিত্বর আলোচনা সমালোচনা তাকে নিয়ে কিন্তু চলতেই থাকে। ভালো কাজ হলেও অনেক সময় বিরোধীরা সমালোচনা করেন, এবং বিরোধীদের নিশানায় যে থাকতেই হবে সেটা কিন্তু জেনেই এই পলিটিক্সে আসা। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন যে ঘটনাগুলো তাকে ঘিরে ঘটেছে সেটা দেখে কিন্তু আমরা একটা কথা বলতেই পারি যে কোথাও একটা যেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে ধৈর্যের অভাব, এ কথা কিন্তু অনেকেই বলছেন। এটা শুধু পাবলিক পোল বলছে সেটা না, এই কথা অনেকেই বলছেন। তার কারণ কি, বিভিন্ন সময় আমরা দেখেছি যে কোনো নিউজ অ্যাঙ্কার তাকে যদি কোনো প্রশ্ন করে সেখান থেকে ইন্টারভিউ থেকে উঠে যাওয়া, কখনো আবার কোনো এমন বিতর্কিত মন্তব্য করে দেওয়া, কখনো আবার দেখা গেল নিজেকে একেবারে ভগবান মনে করে, এটা অনেকে বলে থাকেন যে তার কথায় সেরকমটাই কিন্তু কোথাও একটা ধরা পাওয়া যায়। এবং সংসদে যখন তিনি বক্তৃতা দিচ্ছেন, ভিউয়ার্স আপনারা একমত হবেন কিনা জানি না, কিন্তু রাজনৈতিক মহলের একাংশ যে বিষয়টা নিয়ে বলছে যে তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তার বডি ল্যাঙ্গুয়েজে যেন মনে হচ্ছিল যে তিনি এখনো নিজেকে বিচারক পদেই রেখেছেন। সেখান থেকে নেমে কিন্তু, কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব মানে কিন্তু মানুষের সঙ্গে মিশে যেতে হবে, মানুষের সঙ্গে দূরত্ব থাকলে হবে না, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল যে সেটা তার পক্ষে সম্ভব হবে না। তিনি একেবারে বিচারকের পদে যেন এখনো বসে আছেন, তার কোথাও একটা মাথায় সেটাই রয়েছে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন। আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই জানাবেন। এবার আসছি যে তিনি যে মুখ ফসকে কথাটা বলে ফেললেন, এটা নিয়েও সমালোচনা শুরু হয়েছে যে একজন প্রাক্তন বিচারক ছিলেন তিনি মুখ ফুসকে একজন সাংসদকে বলে দিচ্ছেন স্টুপিড। এটা আবার কেমন ধরনের কথা? আদৌ এটা সম্ভব? মানে কেন এইরকম একটা ঘটনা কেন বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলতে যাচ্ছেন? তার ধৈর্যের যে সীমা সেটা কি এতই সামান্য যে ভরা কক্ষ যেখানে সমস্ত সাংসদরা রয়েছেন, সামনে স্পিকারের চেয়ার রয়েছে, আর তিনি কিনা একেবারে বেমালুম বলে দিচ্ছেন যে স্টুপিড? মানে তিনি কি স্পিকারের চেয়ারটাকে সম্মান করছেন না? তিনি কি নিজেকে এখনো বিচারকের ওই পদে রয়েছেন? তাহলে তাকে কিন্তু নেমে আসতে হবে, তাকে মাথায় রাখতে হবে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে নিয়ে সমালোচনা তো হবেই, সেটা মানুষের মধ্যে হোক অন্য বিরোধী দলের মধ্যে হোক, এবং তাকে কিন্তু সবকিছু ফেস করতে হবে, মানুষের মধ্যে মিশে যেতে হবে। আমি বিচারক, এই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু রাজনীতি করা যাবে না, আর যাই করা যায়, এটা কিন্তু বলছেন অনেকেই। এবং তাকে নিয়ে এই যে সমালোচনা চলছে, তাতে করে একটা বিষয় বলাই দরকার যে যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমস্ত বিষয়ে আজকাল রিয়াক্ট করতে থাকেন, তাতে করে তার পলিটিক্যাল ক্যারিয়ার কোন দিকে যাবে এই নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কেমন, কতটা প্রতিষ্ঠিত হবে সেটা দেখার জন্য কিন্তু গোটা বাংলার মানুষ অপেক্ষা করেছিল। কিন্তু তার এই বেফাস মন্তব্য, তার এইভাবে রিয়াক্ট করা, তার ধৈর্যের যে সীমা সেটা অত্যন্ত মানে অল্প বলে কিন্তু অনেকে মনে করছেন। তাতে করে কিন্তু প্রশ্ন উঠছে, একজন প্রাক্তন বিচারক, একজন সাংসদ ভরা কক্ষে স্পিকারের চেয়ারের সামনে এমন মন্তব্য কি করতে পারেন? আর যিনি কিনা প্রাক্তন বিচারক, তার তো এই ব্যাপারে জ্ঞান হওয়া আরো অনেক বেশি।
তিনি কিনা রোল মডেল হবেন, কিন্তু তিনি সংসদে এমন একটা কথা বলে ফেলছেন যেটা কিনা কোথাও না কোথাও সংসদের যে মর্যাদা সেটাই কিন্তু আঘাত পড়ছে। এই প্রশ্ন উঠছে, আর এই গোটা বিষয় নিয়ে আপনাদের কি মতামত, আপনারা কি মনে করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনাদের মতামত, মূল্যবান মতামত জানাতে থাকবেন। আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। ভালো থাকবেন।